সবাই ঘুরতে যাচ্ছে, সব পাকিস্তান পালালো। অ্যাঞ্জেল, ভাত খাবি না? দেখো এই মাছটা করতে বলেছে, বেগুন আনিনি, করতে পারি নাও, এতে গরম করবো। এ না বাবা, উঠো। তুমি আজকে জানতা না তোমার কম্পিউটার আছে? এই নাই, চলে গেছে হাত ছেড়ে। এ নাও নাও নাও, গুলো গুলে নাও। এখন আমি ল্যাঙ্গুয়েজ বোঝাবো তো। তুমি সকালবেলায় স্নান স্নান করেছ? বাবা, স্নান, শুধু খাওয়াটা বাকি আছে। অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিল 7টার সময়, তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ব্রাশ স্নান করে রেডি হয়ে গেল কম্পিউটারের ওখানে। এখনও একাই চাই সাইকেল নিয়ে। তারপর দেখছি যে 10 মিনিট পরে চলে আসছে, দিয়ে বলছে যে স্যার কালকে বারণ করে দিয়েছিল যে আজকে কম্পিউটার নেই, ও জানেই না, ভুল করে চলে গেছে। তাই যে এখন চা করলাম, চা করে দাদুকে ঢুকে গেছে, দাদু দেখছি বাথরুমে গেছে। আর এখন ওই যে উঠোনটাকে ধুবো, ধুয়ে তারপর স্নান করবো। কম্পিউটার যাওয়ার জন্য সেই ভোরবেলায় উঠেছে, উঠে আবার দেখো ঘুম হয়ে গেল ওর। সকাল সকাল উঠেছে, আজকে কম্পিউটার ছিল না। এই দেখো, সেই শুয়েছে 10টার সময়, 1.5 ঘন্টা ঘুমিয়ে নিল। আর আমার এই ঘরের অবস্থা এরকম থাকুক, এখন রান্না টান্না করে পরে এগুলো গোছাবো। এই যে গরম জল করে দিলাম আমার বরকে, মুখে ভাপ দিল। এই ঘরে শুয়েছিল, এই ঘরেরগুলো রোদে দেওয়া হয়নি, বাসি বিছানা তোলা হয়নি, আমার ছেলে ঘুমিয়েছিল। এই যে, আর এতক্ষণে দিয়ে গেল আমার বর বাজার, দেখছো কটার সময়, কখন বলেছি, প্রায় 9:30টার সময় বলেছি যে বাজারটা নিয়ে আসো, ফটাফট রান্নাটা করে নিই। তো আমার ছেলের খিদে পেয়ে গেছে, রাতে যে পনির করেছিলাম, তো এই যে পনিরটা একটু আছে, বললো যে এটা দিয়ে আমাকে 2টো রুটি করে দাও। তো মাছটা কি মাছ এনেছে দেখি, বললো যে 2 রকমের মাছ আছে। কয়েকদিন আগে মেঘলা মেঘলা ছিল, তো সেই কদিন বেশ গরম ছিল না। তো এখন দেখো এত গরম, উঠোনে নামা যাচ্ছে না, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সান পুরো গরম, আর রোদের তাপও প্রচণ্ড। আমার ছেলে আমার কাছে আসতে গিয়ে দৌড়ে পালিয়ে গেল, এত গরম উঠোন। ওকে বললাম যে এসো না বাবান, প্রচণ্ড গরম, ঘরে গিয়ে বসো, আমি আসছি। তো আমার শাকটা তো ধোয়া হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি। আর ওভেনে আমি ভাত বসিয়ে এসেছি, গ্যাসটাকে লো করা আছে, যে ভাবলাম যে আস্তে আস্তে হোক, এইদিকে আমি শাকটা কেটে নিই। আর আজকে শাকটা দেখছি একদম পুরো মানে অনেকটা বড় শাক ছিল, বুড়ো বুড়ো পাতাগুলো। তো আমার বরের জন্য 3 পিস মাছ আলাদা করে করে দিলাম, পুরোটাই হচ্ছে অলিভ অয়েল দিয়ে, একটু অলিভ অয়েল দিয়েছিলাম, একটু লাল লাল কালার হয়েছে, এই যে টমেটো দিয়েছি বলে। চা খাবো, পরোটা করে রেখেছি অনেকক্ষণ আগেই, তো এতক্ষণে দুধ দিয়ে গেল প্রায় 12:30টার সময়। তো এটা হচ্ছে আমাদের মাছ, কিছুটা করব, কিছুটা ফ্রিজে রেখে দেবো, আমরা সরিষার তেল দিয়ে খাবো, আমি, রিক আর রিকের দাদু। আর এই দেখো এই মাছটা করতে বলেছে, বেগুন আনিনি, করতে পারি নাও পারি। আর এই শাকটা আমি ধুয়ে কাটা হয়ে গেছে। আমরা ফ্লিপকার্টে যে স্যান্ডউইচ বানানো
অর্ডার করেছিলাম, তো আজকে চলে এসছে। 1200 টাকা নিল, 1253 টাকা। আর খুবই ভালো। দিকে বাবা অর্ডার করে দিয়েছিল, তো প্রতিটা দিন বা একদিন দুদিন পর পর ওই স্যান্ডউইচ অর্ডারের থেকে বাড়িতে আমি তৈরি করে দেবো। হ্যাঁ, ওইরকম করে না, এখানে রাখো, রেখে দেখাও। কিভাবে তৈরি করব? এর মধ্যে স্যান্ডউইচটা দিয়ে দেবো, দিয়ে গরম করব। তিন চার দিন মতো আরামে রান্না করেছিলাম। ওয়েদারটা একদম মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল, রান্নাঘরে গরম ছিল না। এই কালের থেকে আজকে বেশি রোদ আর গরম। এই যে ভাত আর লাল শাক রিকের বাবার জন্য, এই যে অল্প তেল মশলা দিয়ে মাছের ঝোল। ওয়েট করে আছে কতক্ষণে হবে। আর অ্যাঞ্জেলের ভাত এখনও হয়নি। অ্যাঞ্জেল, তোমাকে চিকেন দিয়ে ভাত দেবো, কিন্তু এখনও ভাতও হয়নি, মাংসও হয়নি অ্যাঞ্জেলের। আমাদের দুটো ওভেনই বুকিং। কি করে চাপাবো তোরটা বল? এই ছোটো ছোটো মাছের চচ্চড়িটা করে নিলাম আলু আর পেঁয়াজ দিয়ে। আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন দিলে ভালো হতো। আর এখানে যে আমাদের মাছের ঝোল, আমার দিকে দাদুর জন্য সরিষার তেল দিয়ে। আলু আর পটলটা একটু আমি পেঁয়াজের সাথে হালকা ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। আর এই হচ্ছে মশলা, আদা, জিরে, একটু রসুন, কাঁচা লঙ্কা, আর উপরে দিয়ে দিতে জিরে গুঁড়ো। তো অনেক দিন পর আমাদের জন্য সরিষার তেল দিয়ে রান্না করলাম। অলিভ অয়েল দিয়ে খেতে খেতে আমার ছেলে না, যখন স্কুল থেকে আসে ওর মনের মতো হয় না। ওই যে অলিভ অয়েল, সেটা ওর পছন্দ হচ্ছে না, আমাদেরও ভালো লাগে না, স্বাদ নেই মুখে কোনো। তো সেই জন্য আজকে ভাবলাম যে ও যেটা পছন্দ করে যেন স্কুল থেকে এসে দুটো খেতে পারে ভাত, সেই জন্য আজকে লাল কালার করে তোমার একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে সরিষার তেল দিয়ে মাছের ঝোলটা করলাম। আর এই দেখো, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিব, নইলে বিকেলবেলাটা শোয়াও যায় না একটু। আর খাটের উপরে ধরো এরকম জামা কাপড় ফেলে রাখি, কখন মানুষজন আসে না আসে, একটা হট করে মানুষ এসে দেখবে যে খাটের উপরে জামা কাপড়। তো ওইদিকে ভাঁজ করে নিলাম। আর সবাই তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর এইদিকে হচ্ছে আমি খাচ্ছি। তো গরমের মধ্যে খেতেও ইচ্ছা করছে না। অ্যাঞ্জেল, ভাত খাবি না? ভাত মাংস রান্না করে বসে আছি। এই যে উঠোন গরম, নামালে চিৎকার করবে। এই গরমের দিনগুলো এই যে সব পেতে, তারপরে যে মার্বেল, সান, এইগুলোতে শুয়ে খুবই আরাম লাগে, মানে ঠান্ডা তো। আর রিক গেল হচ্ছে ড্রয়িংয়ে, আর রিকে বাবা ওই ঘরে ঘুমোচ্ছে। গরম ঘর, আগুন, দরজাটা খুলে ঢুকেছি, বাপরে এত আগুন পালিয়েছি। ঘরের মধ্যে গরম, বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে। বাবা এখন যাচ্ছে। ফোন করেছ? এসছে? হ্যাঁ, তেল ভরবি? দাঁড়া দেখছি, 10 টাকা। সবাই ঘুরতে যাচ্ছে একদল। ও পাকিস্তান, পাকিস্তান, ওরা সব পাকিস্তান পালালো ইন্ডিয়া থেকে। খেলে তো যেতে পারবি? আমাকে একটা দিন। চলে এসছে? কি কি কি? আমি কাপড় গোছালাম। যাও ওই জামা প্যান্টটা খুলে হাত মুখ ওটা বাইরে দাও, ভিজাতে হবে না, ওটা দিয়ে হাত মুখ ধুয়ে নাও। তাকাও, স্নান করবা না? তোমার জ্বর আসে রাতে, গা গরম না, হাত মুখ ধুয়ে নাও। দেখি দেবো বলো তো খাবার? দুধ, বিস্কুট, দুধ আর বিস্কুট দেবো এখন, তারপর ব্রেড নিয়ে আসবা। তো আনতে হবে তো ব্রেড।
যাবা খেয়ে দিয়ে যাও, চোখ মুখ বসে গেছে। রিকের দাদুর জামা কাপড়গুলো সব ভাঁজ করে রিকের দাদুর খাটের ওপরে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে আজকে সন্ধ্যাটা আমার ছেলেই দিবে। ও স্নান করতে বারণ করলাম ওকে, তাও স্নান করলো। তাই আমি বললাম যে বাবা তুমি তো স্নান করেছো, তাহলে ঠাকুরকে একটু সন্ধ্যাটা দিয়ে দাও না, আমি আবার সব চেঞ্জ করব। দিয়ে বললো ঠিক আছে তুমি মুছে দাও। আর ওকে পুজো করতে গেলে সন্ধ্যা দিতে গেলে একদম পুরো পরিষ্কার করে দিতে হবে। বাপরে হাত দিলে না চলে গেল কিসে এয়ার ফ্রাই ওর বাবা গেল ব্রেড আনতে, পনির, চিজ, সেদিন আমরা এনেছিলাম মিউনিস আর পিৎজা সস। পিজ্জা যাই হোক, আর এখন ওর বাবা আনতে গেল। চলো আমরা একটু চাটা খেয়ে নিই। কি মানতে পিৎজা বলি? পিৎজা পিজ্জা 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 না পিজ্জা পিৎজা পিৎজা সস। হ্যাঁ এবার প্রথমবার একটা জিনিস করলাম। বার্গার বলো। বার্গার। আজকে সকাল থেকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু সেই কথাটা আমি আমার বরকে জানাইনি। তো সন্ধ্যাবেলা দেখলাম ও বেরোলো, বেরিয়ে কিছু কিছু বাজার বাকি ছিল সেগুলো নিয়ে আসলো। আর আমাদের জন্য বিরিয়ানি এনেছে আর চিকেন চাপ। তা মনে ভাবছি বাবা আমার মনের কথাটা আমি বলিনি, কিন্তু মানে ভালো বুঝতে পেরে গেছে। যাই হোক, তো 2 প্লেট নিয়েছে। 2 প্লেট কেন বলছি, 2 প্লেটই হবে। এই এটা থাকুক, এত খাওয়া যাবে না। ও তো ওর বন্ধুদের সাথে বাইরে খাবে রাতে বললো। আর আমার ছেলের জন্য নিয়েছে বিরিয়ানি চিকেন চাপ। রিকের দাদু আবার খায় না, অনেকটাই ছিল, রাতে খেয়ে নিতে পারতো, তাহলে রাতে কিছু করতাম না, কিন্তু এসব খাবে না। আমি এখন আমার ছেলেকে খেতে দেবো। কত লঙ্কা? এই দিদাকে ফোন করে ডাকে, একটু খেয়ে যাক না দিদাকে একটু ডাকো, খেয়ে যাক বিরিয়ানি। ডাকলেও আসবে না। বলো দিদাকে বিরিয়ানি খেয়ে যাও। আরে না আমি ফোন করছি দেখবা। না 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 থাক থাক থাক, আমি এর জন্য নাটা বললাম কি না আসবে। আমার ছেলেকে পড়িয়ে দিলাম, কালকে যেহেতু পরীক্ষা আছে অনেকটাই পড়ালাম, তো ঘুম পেয়ে গেছে, ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমোলেই বলে আমার কাছে মাম্মি তুমি একটু ঘুমো, মানে একটু শও, ওকে আদর করতে হয়। তো শুয়েছিলাম, হট করে আমার মনে পড়ছে মা ছাদে তো জামা কাপড় আছে, সকালবেলায় মেলে দিয়ে আসলাম, তো মনেই নাই তোলার কথা। আর এখন বাজে রাত 11:25, এখন যাবো ছাদে জামা কাপড়গুলো তুলতে। জুতোর পাহাড় লেগেছে, এই কটা জুতো ধোয়া হয়েছিল, ছাদে রোদে দিয়েছিলাম, তো তুলে এখানে রাখা হয়েছে। অনেকদিন থেকে ভাবছি যে একটা জুতো রাখার অর্ডার করব, মনে থাকে না। জামা কাপড়গুলো পুরো পরে পড়ে গেছে, এই দেখো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, ওই ঘরে ঘুমোবো না, আজকে এই ঘরেই ঘুমোবো। তো চলো এগুলো ফটাফট ভাঁজ করে নিয়ে রিকালিকে বাবাকে এই ঘরে রাখবো। ওই ঘরে গরম, আর তার উপরে মশার কামড় খেয়ে দুজন শুয়ে আছে। তো আমিও শুয়েছিলাম, প্রচণ্ড মশা, জামা কাপড় কথা মনে পড়ে তারপরে উঠলাম। আর এইদিকে হচ্ছে এখন বই টইগুলো সব গুছিয়ে নেবো রুটিন দেখে, নইলে অত সকালবেলায় রুটিন দেখে বই গোছানো টিফিন করা অনেকটা দেরি হয়ে যায়। তো চলো তাহলে কেমন লাগলো জানিও। আর নতুন